বন্ধুরা, কবি আব্দুর রহিম ভাই একা একা বসে আছে। আজকে কবি আব্দুর রহিম ভাইকে একটু রাগাবো, দেখি সে কি করে। আজকে এমন প্রশ্ন করব, খুব কঠিন একটা প্রশ্ন করবো। আপনারা সবাই সাথে থাকুন, চলেন দেখতে থাকুন কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কবি ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাই, আপনার মনে হচ্ছে মনটা খারাপ। মনটা ভালো করার জন্য একটা প্রশ্ন করি। মন ভালো করার জন্য প্রশ্ন বলেন। ভাই বলছিলাম কি, যে বর্তমান যুগের যে প্রেম করে সবাই, এই প্রেমটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেন? প্রেম কোন প্রেমের কথা বলেন? প্রেম একটা হলো দুনিয়ার প্রেম, আর একটা হলো স্রষ্টার সাথে প্রেম। আর কোন প্রেম নিয়ে আপনি কথা বলবেন আমাকে বলে দেন। ভাই, আমরা হচ্ছে স্রষ্টার সাথে যে প্রেমের ব্যাপার সেটা তো সবাই জানি, কিন্তু এই দুনিয়ার বুকে যে প্রেমটা হয়, এই প্রেম নিয়ে একটু কথা বলতে চাই। শোনেন, স্রষ্টার সাথে যে প্রেম, এটা সবাই জানে না। যদি সবাই জানতো স্রষ্টার সাথে প্রেম করলে পরে এটার প্রেমের যে কি একটা মাধ্য, তাহলে সবাই স্রষ্টার সাথে প্রেম করত। আর এই দুনিয়ার প্রেম করে মানুষ কষ্ট এবং বিভ্রান্তি, মানহানি মানুষের হইতো না, বুঝছেন? মূল বিষয়টা হলো কি, আমি বলি আপনাকে দুইটি আমি আর একটু বুঝিয়ে বলি। স্রষ্টার সাথে যে প্রেম, স্রষ্টার সাথে প্রেম করলে মানুষ শুধু ব্যর্থ নয়। স্রষ্টার সাথে প্রেম করলে এই প্রেমের মাঝে কোনো স্বার্থ থাকে না, স্বার্থ থাকে শুধু স্রষ্টাকে পাওয়া। এই প্রেমের মাঝে কোনো কষ্ট থাকে না, বেদনা থাকে না। স্বার্থপর যে মানুষ, এইটা চেনা যায়, এই বিষয়টা মানুষ চিনত না। আর দুনিয়ার যে প্রেম, মনে করেন দুনিয়ার একটি প্রেম, আমরা যে প্রেম করি, একটা মেয়েকে সুন্দর দেখলাম, দেখার পর তাকে যাচাই বাছাই না করে তার প্রেমে আমরা আসক্ত হয়ে যাই। তাকে নিয়ে বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়, কক্সবাজার, রাঙ্গামাটি, থাইল্যান্ড, দেশের বাহিরে বিভিন্ন জায়গায় আমরা চলে যাই ওই মেয়েটাকে নিয়ে। তারপর দেখা যায় এই মেয়েটা আবার আরেকজনকে নিয়ে বিভিন্ন জায়গায় চলে যায়। যাওয়ার পরে দেখা যায় এটা যখন একজন জানাজানি হয়, তখন এখানে একটা শুরু হয় ঝগড়া, বিবাদ, বিচ্ছেদ। তখন একজনের জন্য ফেসবুকে পোস্ট করে, অমুক আমার সাথে প্রতারণা করেছে, সে বলতেছে আমার সাথে সে চিট করেছে, ছেলে বলতেছে মেয়ে ভালো না, আর মেয়ে বলতেছে ছেলে ভালো না। এটা হলো দুনিয়া প্রেমের একটা সংঘর্ষ, মানহানিকর সৃষ্টি হয় দুনিয়ার যে প্রেমটা। আর যেহেতু আপনি আল্লাহর সাথে প্রেম করেন, তাহলে এখানে মনে করেন প্রেমে যদি সত্যিকার প্রেম করে আপনি এই প্রেমে মগ্ন হয়ে যান, তাহলে দেখবেন দুনিয়ার যে চিন্তা চেতনা, এগুলো সব আপনার কাছে ভুল ধারণা হবে। আর আপনার কাছে এমন একটা বিষয় সৃষ্টি হবে যে সেই প্রেমটা যেটা, এটি নিয়ে সবসময় মগ্ন থাকবে। দুনিয়ার মজা, দুনিয়ার যে বিষয়গুলো আপনি ভুলে যাবেন। প্রেম হলো স্রষ্টার প্রেমটাই সবচেয়ে উত্তম। তবে আমরা প্রেম করতে হয়, প্রেম করে বিয়ের পরে প্রেম করেন, বিয়ে করে প্রেম করেন। আচ্ছা, বিয়ের আগের প্রেমটাকে আপনি সমর্থন করছেন না? সমর্থন করছি না, এটা আমাকে আবার বললে কিছু কিছু লোক আছে, প্রেমিক যারা আছে, তারা তো আবার মাইন্ড করবে, কবি সব আপনার এটা কি বলবেন। বিয়ের আগের যে প্রেমটা থাকতে হবে, সেই প্রেমটা থাকতে হবে শুদ্ধ প্রেম। এবং শুদ্ধ প্রেম ভালো, তাকে একটু যাচাই বাছাই করেন। প্রথমে আই লাভ ইউ বলার দরকার কি রে ভাই? আপনি একটু পরে বলেন না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে প্রেমটা হইতে হবে মধুর প্রেমের, মধুর প্রেমের একটা সম্পর্ক, সম্পর্ক, নিঃস্বার্থ। নিঃস্বার্থ। প্রথম যদি আপনি স্বার্থ খুঁজেন, তাহলে তো প্রেম হবে না। না, প্রথম একে অন্যের জন্য একটা সুসম্পর্ক থাকুক, তারপর একটা প্রেম সৃষ্টি করেন। এখানের ভিতরে যাচাই বাছাই হবে। ভালো জিনিস যদি দেখা যায়, তাকে ভালো লাগে আপনার, যেহেতু মনে করে প্রেম হলো দুই রকম। একটা হলো তাকে আমি জীবন সঙ্গী হিসাবে আমি তার সাথে প্রেম করলাম, তাকে পেতে হবে। আরেকটা হলো সারা জীবন তার সাথে আমার বন্ধুত্ব, একটা প্রেম থাকুক, সারা জীবন তার সাথে আমি চলি। মানে প্রেমটা হতে হবে এমন, জন্ম মানে প্রেম শুরু হবে, কিন্তু মৃত্যুতে যে প্রেমটি শেষ হবে। মৃত্যুটা না, যে বেঁচে থাকবে তার জন্য জীবিত থাকবে, মানে সে তাকে স্মরণ করবে সবসময়। মানে
প্রেমটা একে অপরের মৃত্যুর পর্যন্ত যেন একসাথে থাকতে পারে, থাকতে পারে। ওই প্রেমটা স্বচ্ছ প্রেম। স্বচ্ছ প্রেম। এটা হলো আর এখনকার যে প্রেমটা হয়ে থাকে, এই প্রেমটা হচ্ছে ওয়ান টাইম প্রেম। ওয়ান টাইম প্রেম। বন্ধুরা, আমরা ওয়ান টাইম প্রেমে বিশ্বাসী না, আমরা স্থায়ী প্রেমের বিশ্বাস। বিশ্বাসী। আর এরপরে যদি কেউ না পারেন, ষষ্ঠের সাথে প্রেম করে একবার। ষষ্ঠের সাথে প্রেম হলো ওটা পবিত্র প্রেম। এই প্রেমটা করলে ক্ষয় নাই, ধন্যবাদ বন্ধুরা ক্ষয় নাই সেই প্রেম। আমাদের সাথে থাকার জন্য। আর ধন্যবাদ কবি ভাইকে। আমরা চেয়েছিলাম কবি ভাইকে একটু রাগাতে, কিন্তু কবি ভাই আসলে রাগে না। কবি মানুষ তো, সে কখনোই উত্তেজিত হয় না। অনেক বড় ভালো মনের অধিকারী তিনি, তাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর আমাকে না রাগানোটাই ভালো। তাহলে আমাকে মানুষে জানবে আমি রাগী মানুষ। আমি চাই না আপনাদের মাধ্যমে আমার রাগটা মানুষের জানুক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো ভাইয়া ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।